রাব্বিকে নিয়ে যখন ছাদে গেলাম, আর রাব্বি যখন এই আম গাছে আমটা দেখলো, দেখেই বলল, শিখাপু চল এক্ষুনি আমরা আমটা পেড়ে গুঁড়ামরিচ আর লবণ দিয়ে আমটা খাবো, টুকরো টুকরো লম্বা লম্বা করে কেটে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, খাওয়া যাবে। তারপর যেই কথা সেই কাজ, তারপর আমটাও কেটে নিলাম। আর লেবু গাছে হচ্ছে একটা বড় লেবু ধরেছিল, আরও অনেকগুলোই ধরেছিল, এর আগে আমি কেটে নিয়ে এসেছিলাম, তো লাস্টে এটা ছিল, তো আমি এটা লবণ মরিচ দিয়ে খাবো, তাই আমিও এটা কেটে নিলাম। আর জাম্বুরা গাছ থেকে ভাবছি একটা জাম্বুরা নিব, কিন্তু এগুলো আরও বড় হবে, তাই জাম্বুরটা এখন আর নিলাম না, ইনশাল্লাহ নেক্সট টাইমে কাটবো। তো এই হচ্ছে ফাইনালি আমটা। তো আমটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একটু একটু হলুদ হয়ে আসতে, হ্যাঁ। তো এই তো প্রথমে আমি এটা বটুটা ফেলে নিলাম, আর অনেকগুলো কষ বের হয়, তারপর মুছে নেই। এরপরে হচ্ছে সুন্দর করে মুছে নেওয়ার পর আমি হচ্ছে ছিলে নেই। ও মাই গড, পুরা হলুদ দেখুন। আর এই আমগুলো যখন একদমই পাকে এত মিষ্টি থাকে, পুরো মধুর মতো। ঠিক আছে, তবে আজকে কাঁচা পাকা খেয়েছি, একটু একটু টক ছিল, আর যে জায়গাটা একটু হলুদ বা পাকা ছিল সে জায়গাটা একটু মিষ্টি ছিল। খেতে যে কি পরিমাণে মজা লাগছে মানে কি বলবো। তো একটাই ছিল, তাই আমরা এটা কেটে নিয়ে আসছি, আর অনেক মজা করে লবণ মরিচ দিয়ে খাইছি। আর সানজানা, তুমি যদি ভিডিওটা দেখো, তোমাকে আমরা অনেক মিস করছি। শান্তা, তোমাকেও অনেক মিস করছি। ইনশাল্লাহ নেক্সট আম ধরলে তখন অবশ্যই তোমরা থাকবা, তখন আবার তোমাদেরকে নিয়ে খাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কেমন লেগেছে আমাদের আম গাছের আম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে কী পরিমাণে মিষ্টি আর কী পরিমাণে মজার ছিল।